ভারতের তথা বাংলার ইতিহাসে লাউসেন রাজবংশের নাম লেখা রয়েছে স্বর্ণাক্ষরে। বাংলার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত রাজা লাউসেনের প্রাচীন ঐতিহ্যবাহী রাজধানী ময়নাগড়। বর্তমানে এই ময়নাগড়ে যে রাজবাড়ি আমরা দেখতে পাই তা কিন্তু বাহুবলীন্দ্র রাজবংশের সময়ে তৈরি। তবে প্রাচীন লাউসেনের রাজবংশের অনেক স্মৃতি এখনও রয়েছে। এই বাহুবলীন্দ্র রাজবংশের 18তম প্রজন্ম ডক্টর কৌশিক বাহুবলীন্দ্রের কিল্লা ময়না চৌরা নামক গ্রন্থ থেকে জানা যায় লাউসেনের সময় ওই অংশের নাম ছিল ময়না মণ্ডল, পরে হয় কিল্লা ময়না চৌরা, পরে এই ময়নানগর নামটি দেয় ব্রিটিশরা। এখন ময়নাগড়ে যে রাজপ্রাসাদ রয়েছে তা গোবর্ধন নন্দের প্রতিষ্ঠিত প্রাচীন রাজবাড়ির ধ্বংসাবশেষ মাত্র। এই প্রাচীন প্রাসাদ বৌদ্ধ ওড়িয়া স্থাপত্য শিল্পকলার এক অনন্য সংমিশ্রণ, যার প্রবেশদ্বারে থাম এবং ছাদের বৈশিষ্ট্যে বিদেশি ছাপ বোঝা যায়। মাঝে ভিতর বারান্দা সহ চারিদিক ঘিরে দ্বিতল বৃহৎ অট্টালিকার 3 দিকের কক্ষগুলি তালা লাগানো, যা প্রায় প্রবেশের অযোগ্য। তবে বর্তমানে সংরক্ষণ এবং সংস্কারের কাজ চলছে এই রাজবাড়ির। প্রাসাদের একদিকে রয়েছে রাজা প্রণবানন্দ বাহুবলীন্দ্রের বাসস্থান, পূর্ব দিকের দরবার কক্ষে রয়েছে সভাকক্ষ। গোবর্ধনানন্দ বহির শত্রুর হাত থেকে ময়নাগড়কে রক্ষা করতে চারিদিকে 2টি গভীর পরীক্ষা খনন করেন, যার একটি নাম কালীদহ, অপরটির নাম মাকড়দহ, যা সেই সময় থেকে এখনও কালো জলে ভরা। সেই সময় থেকে এখনও এই ময়নাগড়ে প্রবেশ করতে হলে নৌকায় পরীক্ষা পেরিয়ে যেতে হয় ভিতরে। এই গড়ের মধ্যে রয়েছে 15 শতাব্দীতে নির্মিত শ্যাম সুন্দর জিউয়ের মন্দিরের পাশাপাশি 16 শতাব্দীর লোকেশ্বরের মন্দির। মন্দিরে রয়েছে পাথরের প্রাচীন বৌদ্ধ দেবী রুক্মিণীর দেবীর মূর্তি। এটি সম্ভবত লাউসেন প্রতিষ্ঠিত দেবী মূর্তি এবং দেবীর এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ রয়েছে এখনও অক্ষত। এই ময়নাগড়ে প্রায় 450 বছর ধরে আজও চলে আসছে রাস উৎসব। গড়ের পূর্বে বৈষ্ণব মহন্ত নয়নানন্দের সমাধি, উত্তরে কালীদহের তীরে পীর হজরতুর জালাল শাহের দরগা। এই গড় হিন্দু, বৌদ্ধ ও ইসলাম ধর্মের মিলনক্ষেত্র। পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে ময়নাগড়কে হেরিটেজ হিসেবে ঘোষণা করেছেন। আর 1971 সালেই ময়নাগড়ের সৌন্দর্যে মোহিত হয়ে সেখানে গিয়েছিলেন সত্যজিৎ রায়, সম্ভবত সোনার কেল্লার শুটিং করার জন্য। প্রায় 1000 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ইতিহাস এখনও বহন করে চলেছে ময়নাগড়। ভারতের তথা বাংলার ইতিহাসে লাউসেন রাজবংশের নাম লেখা রয়েছে স্বর্ণাক্ষরে। বাংলার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত রাজা লাউসেনের প্রাচীন ঐতিহ্যবাহী রাজধানী ময়নাগড়। বর্তমানে এই ময়নাগড়ে যে রাজবাড়ি আমরা দেখতে পাই তা কিন্তু বাহুবলীন্দ্র রাজবংশের সময়ে তৈরি। তবে প্রাচীন লাউসেনের রাজবংশের অনেক স্মৃতি এখনও রয়েছে। এই বাহুবলীন্দ্র রাজবংশের 18তম প্রজন্ম ডক্টর কৌশিক বাহুবলীন্দ্রের কিল্লা ময়না চৌরা নামক গ্রন্থ থেকে জানা যায় লাউসেনের সময় ওই অংশের নাম ছিল ময়না মণ্ডল, পরে হয় কিল্লা ময়না চৌরা, পরে এই ময়নানগর নামটি দেয় ব্রিটিশরা। এই গড়ের মধ্যে রয়েছে 15 শতাব্দীতে নির্মিত শ্যাম সুন্দর জিউয়ের মন্দিরের পাশাপাশি 16 শতাব্দীর লোকেশ্বরের মন্দির। মন্দিরে রয়েছে পাথরের প্রাচীন বৌদ্ধ দেবী রুক্মিণীর দেবীর মূর্তি। এটি সম্ভবত লাউসেন প্রতিষ্ঠিত দেবী মূর্তি এবং দেবীর এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ রয়েছে এখনও অক্ষত। এই ময়নাগড়ে প্রায় 450 বছর ধরে আজও চলে আসছে রাস উৎসব। গড়ের পূর্বে বৈষ্ণব মহন্ত নয়নানন্দের সমাধি, উত্তরে কালীদহের তীরে পীর হজরতুর জালাল শাহের দরগা। এই গড় হিন্দু, বৌদ্ধ ও ইসলাম ধর্মের মিলনক্ষেত্র। পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে ময়নাগড়কে হেরিটেজ হিসেবে ঘোষণা করেছেন। আর 1971 সালেই ময়নাগড়ের সৌন্দর্যে মোহিত হয়ে সেখানে গিয়েছিলেন সত্যজিৎ রায়, সম্ভবত সোনার কেল্লার শুটিং করার জন্য। প্রায় 1000 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ইতিহাস এখনও বহন করে চলেছে ময়নাগড়। ময়নাগড়ের যে রাজবংশ, প্রথমে একটু প্রাথমিক কথা বলে নিতে হবে। ময়নাগড়ের রাজবংশ বলতে কিন্তু 2টি বংশকে বোঝায়, একটা লাউসেন রাজার বংশ এবং আরেকটি হচ্ছে বর্তমান বাহুবলীন্দ্র রাজবংশ। এই বাহুবলীন্দ্র রাজবংশ কিন্তু শুরু হয়েছে 1434 সাল থেকে এবং হিসেব কষলে এখন 600 বছর প্রায় হয়ে যাচ্ছে এবং এটা 18তম প্রজন্ম চলছে। এবং আগেকার যে রাজবাড়িগুলো সেগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে। বর্তমান যে রাজবাড়িটা আমরা এখন দেখছেন সেটি নির্মাণ করেন 1840 সালে, এবং হিসেব কষলে প্রায় 200 বছরের কাছাকাছি হয়ে যায় রাজা রাধাশ্যামানন্দ বাহুবলীন্দ্র, এবং তার নিজের বংশধররাই কিন্তু বর্তমানে ময়নাগড়ের মধ্যে তারা বসবাস করে, বাইরের কোনো এখানে কেউ থাকে না। ময়নাগড়ে আপনার যদি অরিজিনালি ময়নাগড়কে ঘিরে 3টে লাউসেন রাজার সময় একটি পরীক্ষা ছিল,
এবং পরবর্তীকালে বাহুবলেন্দ্র রাজবংশ যখন এখানে আসে তাদের রাজধানী স্থানান্তরিত করেন এখানে, সেটি হচ্ছে সবংয়ের বালিসীতাগড় থেকে যখন ময়নাগড়ে 1561 সালে তারা যখন রাজধানী স্থানান্তরিত করেন তখন কিন্তু আরও দুটো পরীক্ষা খনন করা হয়। 3টে পরীক্ষার মধ্যে 2টো পরীক্ষা এখনও বিদ্যমান আছে। একটির নাম যেটি ইনার মোট ভেতরের পরীক্ষা তার নাম হচ্ছে কালীদহ, এবং যেটি আউটার মোট বাইরের পরীক্ষা তার নাম হচ্ছে মাকড়দহ। এবং এটি স্বাভাবিকভাবে এটা তো নিরাপত্তাজনিত কারণেই তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, জলে কুমির পর্যন্ত থাকতো, যেটা 1948 সাল পর্যন্ত ছিল। এবং এখন যে গরমকাল চলছে এই গরমকালেও পরীক্ষা জলের গভীরতা থাকতো 20 ফুট, কেন যেহেতু কুমির চাষ হতো এখানে, এবং জল তখন আসতো নদীর জল ঢুকতো খাল দিয়ে এই ভেতরে পরীক্ষার জল, এবং তখন পরীক্ষার জল বেশ ঘোলা থাকতো, এখনকার মতো সাফ সুতরো ছিল না। তখন পরীক্ষার জল কচুরি পানায় ঢাকা থাকতো, পদ্ম পড়তো, শালুক পড়তো, কিন্তু এখন আর সে সমস্ত দেখা যায় না। এবং এই যে দুটো পরীক্ষা দিয়ে যে ঘেরা, এটা এক কথা বলা হচ্ছে অ্যান আইল্যান্ড উইদিন অ্যান আইল্যান্ড, দ্বীপের মধ্যে দ্বীপ। ময়নাগড়ের গুপ্তধন যদি বলে তার কিছু কিছু মানে হদিস পাওয়া যায় এখনো পর্যন্ত, অন্তত 3টে প্রমাণ রয়েছে, কিন্তু অশরীরী পাহারা এই জাতীয় কোনো এখানে কোনো ভিত নেই, এই ধরনের কাহিনী কোনো। আপনার ময়নাগড়ে যতজন উল্লেখযোগ্য রাজা ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন জগদানন্দ বাহুবলেন্দ্র, এবং ইনি এত শক্তিশালী রাজা ছিলেন যে ইনি বর্গী হাঙ্গামা রুখে দিতে পেরেছিলেন। যখন সারা বাংলা বর্গী আক্রমণে তছনছ হয়ে গিয়েছিল তখন মুর্শিদাবাদের নবাব আলীবর্দী কাপুর সন্তুষ্ট ছিলেন জগদানন্দের উপর, কারণ ময়নাগড়ের ডিফেন্স সিস্টেম এত মজবুত ছিল যেটা কিন্তু অনেকে সেটাকে মডেল হিসেবে নিয়েছিল। ফলে জগদানন্দ যখন মুর্শিদাবাদের নবাবের দরবারে আমন্ত্রিত হতেন তখন কিন্তু ওনার জন্য সেখানে আলাদা আসন বা সিংহাসন জাতীয় কিছু থাকতো। এবং এই জগদানন্দ কিন্তু আলীবর্দী খাঁর যিনি নাতি, যাকে আমরা বলি বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা, তাকে কিন্তু পলাশির যুদ্ধের আগে যে ফোর্ট উইলিয়াম দখল করেছিলেন সিরাজউদ্দৌলা, তাকে কিন্তু জগদানন্দ বাহুবলেন্দ্র সৈন্য দিয়ে সাহায্য করেছে। যেমন লাউসেন রাজার উল্লেখ আমরা পাই ধর্মমঙ্গল, আমাদের যে 4টে মঙ্গল কাব্য আছে অন্যতম হচ্ছে ধর্মমঙ্গল। তেমনি ময়নাগড় রাজবংশের উল্লেখ বহু জায়গায় রয়েছে, উল্লেখযোগ্য কিছু, তার মধ্যে একটি উল্লেখযোগ্য না উল্লেখ করলেই নয়, সেটি হচ্ছে মুঘল সম্রাট আকবরের যিনি ঐতিহাসিক ছিলেন আবুল ফজল, তার আইনি আকবরীতে ময়নাগড়ের রাজা। এখানে উল্লেখযোগ্য যিনি এসেছিলেন তিনি আমরা সবাই তাকে জানি, তিনি হচ্ছেন অস্কার বিজয়ী চিত্র পরিচালক সত্যজিৎ রায়। 1971 সালে ওনার অশনি সংকেত ছবির শুটিং স্পট লোকেশন দেখতে উনি এসেছিলেন, এবং সঙ্গে ছিল তার ছেলে সন্দীপ রায় এবং মেন ক্যামেরাম্যান সৌমেন্দু রায়। জায়গাটা তাদের পছন্দ হলেও তারা বিশেষ টেকনিক্যাল কারণে পিছিয়ে যান, কিন্তু পরবর্তীকালে ওনার শেষ ছবি আগন্তুকে উনি একটি দৃশ্যে ময়নাগড় রাজবাড়ির অন্দরমহলের গয়নাবড়ি উনি ব্যবহার করেছেন। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড সাহিত্যিক মহাশ্বেতা দেবী, ওনাকেও গহনাবড়ি প্রেজেন্ট করা হয়েছিল, উনি তার প্রশংসা করে নিজের হাতে একটা চিঠি উনি আমাদের দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আমার কলম।